2024-এ যখন গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয় তখন তারা এই বিষয়ে অনেক ভালো কাজ করতে পারি। গণতন্ত্রভাবে বাংলাদেশকে স্বাধীন করে তুলেছিল। এই ব্রিটিশ সরকারের পতন ঘটে, তার জীবনকে বাজি রেখে হাসিনার কারাগার বন্দুক থেকেও কমিটির সংগ্রামী সভাপতি জাকির ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লেবানন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী অধিকার পরিষদের কিছু কাজ বলা, সেগুলো 2025 থেকে আমি বড় করে আসতেছি। 2024-এ যখন গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয় তখন তারা এই বিষয়ে অনেক আন্দোলনের দিকে এগিয়ে আসে। এখানে প্রবাসীদের নিয়ে এসে অনেক ধরনের ভূমিকা রাখছে, কিন্তু তখন তারা ওই সাহসটা পাচ্ছিল না লিডারশিপে। তো ধীরে ধীরে তারা 2025 সালে গণ অধিকার পরিষদের যে সভাপতি যে প্রশংসা সেগুলো করিলে এই সংগঠনের প্রতি সমস্যাগুলো আছে আমার সাথে তুলে ধরে করবো। আসলে এই সংগঠনের সভাপতি রাজপথের লোক, উনি রাজপথে 7 বছর আসলো, রাজপথে ভবিষ্যৎ থাকবো। আমরা প্রবাসী অধিকার পরিষদের এই লেবানন থেকে আমরা বহুত হামলা শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে আমরা বর্তমানে সফল আছি। তো আমি আসলে কোনো বক্তৃতা দিইনি। তো সব ভালো থাকবেন। আমার এই কথা শেষ করবে।